ওহ বাবা, কি হলোটা কি? এতবার বেল বাজাচ্ছ কেন? বাজাচ্ছি কেন? যার বাড়ি তিনি ফিরে এসেছেন, শাঁখ বাজা, উলু দে। মা, মা, এসো মা, এসো। ঠাম্মা, ঠাম্মা দেখো, মা চলে এসেছে। তুমি এসেছো, তুমি এসেছো বাবা। কি করব বলুন? শুনলাম আপনার ছেলে নাকি বিভাগী হয়ে রাশিয়া চলে যাবে, সেই জন্য চলে আসতে হলো। বুড়ো বয়সে যত ভীমরতি। শুধু আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য না? হ্যাঁ, আর আমার কথা তো কোনো দামই নেই তোমার কাছে। আমি ছুটতে গেলাম, দেখ আমার কথাই হইলে না। দেখ তুমি বৌদি ভাই, আচ্ছা আচ্ছা মা, এটা কি হচ্ছে বলো তো? বৌদি ভাই তখন আসতে পারেনি, এখন তো এসেছে, এতে কি কিছু ভুল হয়েছে? তুমি এক এক সময় এমন ছেলে মানুষই করো না। দাদা ভাই নিজে গিয়ে নিয়ে এসছে, এর থেকে বড় আর কিছু হয় বলো তো? আমি কিন্তু জানতাম বৌদি ভাই তুমি ঠিক আসবে। বৌদি ভাই খুব শান্তি হলো, বিশ্বাস করো। কি টেনশন দিয়েছিলে, দম বন্ধ হয়ে গেছিল, নিঃশ্বাস দিতে পারছিলাম না। তাই এতদিন নিঃশ্বাসটা আটকে রেখেছিলে? আমি মামুমনির সঙ্গে কথা বলবো না। তাই বুঝি? আমিও কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। তুমি কিন্তু আমার সঙ্গে দেখা করতে যাওনি। আমি কতবার মাকে বলেছিলাম তোমার সঙ্গে দেখা করতে নিয়ে যেতে, কিন্তু মা তো নিয়েই গেল না। তাই বুঝি? মাটা খুব দুষ্টু তো, মাকে এক্ষুনি দারুণ বকবো। দেখলে? এই মামিমুনি বাড়িতে এলো কি এলো না, অমনি একবারে নালিশ শুরু হয়ে গেল তোর, তাই না? বাবা আমাদের কাছেই তো ছিল, বেশি বেশি না দেবো একটা। কি টিটু বাবু, এই কদিন নিশ্চয়ই খুব আরামে ছিলে, সাপের 5 পা দেখেছো, মাছার অভ্যেস হয়ে গেছে তো? কি করব আমরা তোমাকে তো বারবার ফিরিয়ে আনতে চেয়েছি, বলো। তুমি এসেছো, কারো কথা শোনোনি। মা, তুমি তো একজন অ্যাডাল্ট, আমরা তো তোমাকে জোর করে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে আসতে পারতাম না। এই যে দাঁড়িয়ে আছে ঠাম্মা, একটা বয়স্ক মানুষ, সে পর্যন্ত গিয়েছিল তোমাকে রিকোয়েস্ট করতে যে বাড়ি এসো, বাড়ি এসো। তুমি এসেছিলে? আসোনি। একবারও ভাবো না, না এখন এইসব কথা তুমি বলছো। আচ্ছা আচ্ছা দাদা ভাই, কি? দাদা ভাই থাক না এসব কথা। থাকবে কেন? আমাদের না কথা প্লিজ, ভাববে না। এখন থাক। মা বাড়িতে এসছে, এখন এসব কথা থাক। হ্যাঁ প্লিজ, এখন আর কোনো পুরনো কথা বলো না। এই যে উদ্যালক বসু, সবার সামনে বলো যে তুমি যাচ্ছ না। সবার সামনে বলার কি আছে? পানিশমেন্ট তো একবার পেয়েই গেছি, দিয়েই দিয়েছে একজন, সারা জীবন তো সেই পানিশমেন্ট মেনে চলছি। তুমি এসে আমাকে ডাকলে না? চুপ কর তো। এই সবে ঘরে ঢুকলাম, এখনো পর্যন্ত বসিনি, এক গ্লাস জল খাইনি, এক্ষুনি ডাকতাম তো। তুমি জানো তুমি কতদিন বাড়িতে ছিলে না? কতদিন ছিলাম না রে? তুমি, আমি কেন বলবো? তুমি এরকম ভাবে হাতে গুনে বলো তুমি কতদিন তোমার বাড়ি ছেড়েছিলে। তুই গুনে বল, আমিও তো অঙ্কে ভালো না। ও, সে কর্নেল সাহেবকে তো একবার ফোন করতে হবে। কর্নেল সাহেব আবার কি কথা? টিকি ধরে কথা বলছে যে, বলো কাকা বাবু। কাকা বাবুর তো আর একটা পরিচয় নয়, অনেক পরিচয়। মানে কখনো কখনো তো অন্য পরিচয় ডাকতে ইচ্ছে করতেই পারে, বলো। কখনো তিনি কর্নেল, কখনো তিনি সাঁতারু, কখনো তিনি ফুটবলার, কখনো তিনি তুই সাঁতারুকে একটু ফোন কর, জানিয়ে দে যে ও এসে গেছে। মা, আপনার না স্বভাবটা খুব খারাপ, জানেন তো? আপনি না আমার কাকুর পেছনে লাগতে পারলে আর কিচ্ছু চাই। চুপ কর। তবে বৌদি একটা জিনিস, এই মানুষটা হাসছে, এতদিন পর এই মানুষটাকে হাসতে দেখলাম। সত্যি কতদিন পর আবার আমাদের বাড়িতে এরকম হাসির পরিবেশ। তুমি তো এই কদিন আমাদের দেখোনি বৌদি ভাই, আমাদের এখানে আসতেই ভালো লাগতো না। আর মা কি বলতো জানো? ও বলতো আমার বুঝি এইভাবে একা একা থাকতে ভালো লাগে। ও ছোটুকে ফোন করতে হবে। হ্যাঁ, তোমার ভাইকে বলো যে নিরুদ্দেশ ব্যক্তি বাড়িতে ফিরে এসেছে। নিরুদ্দেশ তো তুমি হয়েছিলে না? হ্যাঁ, আমরা খোঁজ পেয়েছিলাম, তুমি আসোনি ইচ্ছে করে।
হ্যাঁ সত্যি, নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য আরেকজনের বাড়িতে গিয়ে বসেছি। অন্য আরেকজন আবার কি? আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ওটা আমারই বাড়ি। এই হচ্ছে তোমাকে নিয়ে মুশকিল, জানো তো মা। আরে ভাই কি করে হয় তোমার? দুদিনের আলাপ, তুমি কদিন চেনো লোকটাকে? ও, দিন দিয়ে মানুষ চেনা যায় বুঝি? আরে একজনকে দীর্ঘদিন দেখেও না চিনতে পারা যায় না। যেরকম তুই, তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমার কাছে সম্পূর্ণ অচেনা। সেটা তুমি ছোট থেকে এই কথা বলে আসছো, আমি শুনছি। হ্যাঁ তুই যা সেটাই বলেছি। মা, মা, তুমি এরম ভাবে আর কোনোদিনও বাড়ি ছেড়ে চলে যাও না মা, প্লিজ। আমাদের ভীষণ অপ্রস্তুত হতে হয়। তাই নাকি? তোমরা অপ্রস্তুত হবে বলে আমার মনে আঘাত লাগলেও আমি কোথাও যেতে পারবো না। তোমরা সেদিন আমাকে যথেচ্ছভাবে অপমান করেছো, যা নয় তাই বলেছো। তারপরে আমি বাড়িতে বসে থাকবো? আর আমার জন্য তোকে কার কাছে অপ্রস্তুত হতে হয় রে? মা সত্যি কথা বলতে কি, দেখো সৌরসেনীর সাথে তো আমার বেশি দিনের আলাপ নয়, আর আলাপ হওয়ার পরপরই তুমি চলে গেছো। তাই জন্য অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে কেন এমন, আমরা কি করলাম যে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। তারপরে যখন তোমার খোঁজ পাওয়া গেল, তুমি কেন বাড়িতে ফেরত আসছো না, এইসব প্রশ্নের উত্তর আমি তখন আমরা কি করে দিতাম মা? ভীষণ অপ্রস্তুত হতে হয়েছে, প্লিজ এটা আর করো না। ও বাবা, তোমার বান্ধবীকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না বলে তো আমি আমার রিয়াকশন চেঞ্জ করব না? তুমি তাকে কিভাবে প্রশ্নের উত্তর দেবে সেটা তোমার ব্যাপার, সেটা আমার ব্যাপার নয়। আমার কোনো দায়িত্ব নেই। না না, ও না হয় সৌরসেনীর কথা বলছে, কিন্তু পাড়ার লোকজন কি বলছে বলো তো? পাড়ার লোক তো একই কথা বলছে। সবাই বলছে তোমার মা এত সুখী ছিল এই বাড়িতে, সেও বাড়ি ছেড়ে চলে গেল। পাড়ার লোক তাই বলছে বুঝি? সেটা আমাকে খারাপ বলছে। আমি সুখী ছিলাম, আমি বাড়ি ছেড়ে চলে গেছি, আমাকে বদনাম দিচ্ছে। ওদের এত গায়ে লাগছে কেন? তুই তো এমনিও মার ভালো দেখতে পারিস না। আমি এই চুপ 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 কর, চুপ কর। বড্ড কথা বলিস তুই। আবার একটা অশান্তি চাস নাকি? ওর কথা শুনো না তো, ঘরে দুষ্ট। ওর কথা ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এখন আমরা অন্য কোনো কথা শুনতে চাই না, কি বলো? আচ্ছা মা, মামিমণি এতদিন পর এসেছে, ভালো মন্দ খাওয়াবে তো নাকি? ও বাবা, সে তো বটে। এই বাড়িতে যা ভালো ভালো রান্না হবে সবার আগে কে খাবে? প্রজাপতি খাবে। ফ্রিজের মধ্যে যে চকলেটগুলো ছিল সেগুলো এখনো আছে তো, না সব শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে মামিমণি, কেউ তো খেয়ালই করে না। দেখেছো? এই, তুই আমাকে বলেছিস, এবার তুই মামির কাছে বকা খাওয়াবি আমাকে? তোমার মামা তো এইরকমই, ওনার মগজে সবকিছু ঠুকে ঠুকে না বসিয়ে দিলে উনি নিজে থেকে বুঝতে পারেন না। একটা দুধের শিশু বাড়িতে আছে, তার চকলেটগুলো, তার জিনিসপত্রগুলো যে আনতে হয় সেগুলো তোমার মনে থাকে না কেন গো? সেগুলো কেন মাথায় থাকে না? ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি রে মা। প্রজাপতি, এই তো আমি এই জন্যই তো ভাবছি যে কেন এত ফাঁকা ফাঁকা লাগছে। তুমি ভাবোনি আমার কথা? আমি তো তোমার কথাই ভাবছিলাম মা। আমার তো এসে মনে হচ্ছিল যে বাড়িটায় যেন কি নেই, কোথায় একটা শূন্যতা। তারপরে তুমি আসতে বুঝলাম যে আমার মা ছিল না, তো ওই জন্য এত ফাঁকা লাগছিল। তোমাকে খুব মিস করেছি কাকিমা। জানি মা, তোমাকে আমার খুব দরকার ছিল। কি করব বলো মা? আমরা সবাই তো পরিস্থিতির শিকার। বলো, পরিস্থিতি যদি বিরূপ হয় তাহলে কি করব বলো মা? চুপ কর। তুমি এসছো, এতেই হবে। আমিও খুব খুশি হয়েছি তুমি এসেছো। তোমার তো আর আশাই হয় না এখানে। আমি তো পাড়ায় শুনলাম, এবার সেজন্য আমি এলাম। দেখো না, সবাই পাড়ার লোক এবার এলো বলে একসাথে এখানে। না, এখন না, কাল হবে, সব কাল হবে। এ আবার কি ধরনের কথা? বাড়িতে মানুষ এলে কি বলবো? এসো না, কালকে আসবে। হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে কি একদম মহাভোজ আছে যে আজকে কেউ আসতে পারবে না? কিচ্ছু না, পরিবারের সবাই একসঙ্গে জড়ো হয়েছি তো, সেই জন্য একটা দিন চাইছিলাম আর কি। কাদিক খেতে দেখলে আর বাঁচি না। এতদিন পরে আমি এসেছি, তার জন্য নাকি পাড়ার লোককে ঢুকতে দেওয়া যাবে না। যত সব ঢং। তুমি কি শর্ত দিয়ে এসেছিলে মনে আছে তো তোমার? ভালোবাসা